Lang letak. Masa-masa akan kemudian. Geser benar tuh. चालू আছে এটা কি ভারী হয়ে যায় টুক একটু হ্যাঁ কস করেন তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল নবী রাসূল ছিল আল্লাহর দিওয়ানা, সকল নবী রাসূল ছিল আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে পরপুর ছিল তামান্না, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাননীয় ও সম্মানীয় অত্র রামচন্দ্রপুর গ্রামবাসী, এলাকাবাসী, প্রিয় ভাই বন্ধুরা আমার, এবং আমার সম্মানিত পর্দাশীল লজ্জাবতী স্নেহের মায়া মমতা ভালোবাসা অত্র অঞ্চলের, অত্র গ্রামের আমার মা এবং বোনেরা, খালারা, স্ট্যান্ডটাকে আগা দিকে সরান তো, একটু হালকা করে, একটু স্ট্যান্ড আগা দিকে সরান, বাস ঠিক আছে তো। আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত, যিনি আজকে আপনাদের গ্রামেরই রামচন্দ্রপুর জামে মসজিদের উন্নতি কল্পে, আপনাদের রামচন্দ্রপুর জামে মসজিদের উপলক্ষে একটি জালসার আয়োজন করার হয়েছে।
আপনারা এই জালসাকে প্রাধান্য দিয়েছেন। এই মসজিদের উপলক্ষে, মসজিদকে কেন্দ্র করে আপনারা এই জালসাটি আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে কখনো শেষ করতে পারেনি এবং পারবো না। একটু উপরে উঠান কেক করে, ভালো না, একটু নিচে দেবেন না যে, হ্যাঁ বাস ঠিক আছে। বন্ধুরা আমার, মা এবং খালারা, বোনেরা, সামনে বসে যাও সবাই। আল্লাহর যার প্রশংসা করে কখনো আমরা শেষ করতে পারিনি এবং পারবো না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের গ্রামে আমাকে আসার জন্য, কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা বক্তব্য রাখার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আরো শত শত হাজার হাজার দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইরা ও বাবজিরা আমার, আপনারা দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে এই মাইকের শব্দটি, এই মাইকের আওয়াজটি আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আকুল আবেদন যে এই জায়গাতে কিছু কোরআন ও হাদিসের আলোচনা হবে, কিছু কোরআন ও হাদিসের বক্তব্য হবে, আল্লাহ তার রাসূলের কিছু আলোচনা হবে। এই আলোচনা, এই বক্তব্য শোনার জন্য আপনারা একটু এগিয়ে এলে খুব ভালো হয়। দূর দূরান্ত থেকে এই মাইকের আওয়াজটি শুনতে পাওয়া যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা এই মসজিদের জন্য বক্তারাকে দাওয়াত দিয়েছেন, মৌলানা সাহেবেরাকে দাওয়াত দিয়েছেন, এসেছেন কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা রাখবো বলে। আপনারা যদি এই জায়গাতে এসে কোরআন ও হাদিসের কথা আলোচনা না শুনেন তাহলে ভালো লাগবে না দাদারা। আমি আপনাদের কাছে হাত জোড় করি, আপনাদের কাছে আমার অনুরোধ, আকুল আবেদন যে এই জায়গাতে, যে জায়গাটা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, এই তিরপালের নিচে প্রায় মোটামুটি এখানে করে 2 থেকে 300 লোক হাঁটবে ইনশাআল্লাহ। আপনাদের এই জায়গাতে প্রায় 2 থেকে 300 লোক আপনাদের এই জায়গাতে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দোকান বাগানে আড্ডা না মেরে, আপনারা দোকান বাগানে বসে না থেকে, বাড়িতে না ঘুমিয়ে, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিলে একটু আসুন বক্তাদের সামনে। আপনারা একটু বসলে আনন্দিত হব আমরা, আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, রহমতের ফেরেশতা রহমতের জন্য দোয়া করবে। আর আমার মা বোনেরা তো বাড়ি থেকে শুনছেই, আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ যে দাদারা ও আমার বন্ধুরা, আমার নানারা, বাবাজিরা আমার, আপনারা একটু সকলে এসে কোরআন হাদিসের কথা শুনুন। এই জায়গাতে আপনাদের জন্য বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আপনারা অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি একটু এসে বসলে খুব উপকার হয়, খুব ভালো হয়। আপনাদের এই গ্রামে আমি এই প্রথমবার আজকে এলাম।
রামচন্দ্রপুর, পাকুড়, ঝাড়খণ্ড। এই রামচন্দ্রপুর, পাকুড়, ঝাড়খণ্ড এই মসজিদের জন্য। তবে আমি অনেক এলাকায় জালসা ও মাহফিলে দাওয়াত নিয়ে যাই, মানুষজন আমাকে ভালোবাসে, মানুষজন আমাকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে বলি মানুষজন আমাকে দাওয়াত দেয়, আমি সেখানে করে দাওয়াত গ্রহণ করি। আজকে আপনাদের সেক্রেটারি, সভাপতি, সর্দার, মসজিদের ইমাম, মসজিদের মাওলানা সবার কথা শুনে, সবার কথাকে মেনে, মান্যতা দিয়ে আজকে আপনাদের এই ভালোবাসার মাঝে এসে উপস্থিত হয়েছি। এই মসজিদের জন্য, যে এই মসজিদটাকে নির্মাণ করার জন্য, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীতে যতগুলো জায়গা রয়েছে সমস্ত জায়গা থেকে এই মসজিদ হচ্ছে একমাত্র পবিত্র স্থান। এই মসজিদের জন্য কিছু টাকার প্রয়োজন, কিছু দান সদকার প্রয়োজন বলি আজকে এই জালসাটি, আজকে এই জালসার প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। আজকে আপনারা এই মসজিদের জন্য কিছু কিছু করে দান সদকা, টাকা পয়সা 100, 200, 300, 500, 1000, 2000, 5000, 10000, 20000 যে যতটা পারবেন আল্লাহর হস্তে একটু এই মসজিদের জন্য সকলে একটু সহযোগিতা করে যাবেন। আমি আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখবো, এই আশা, এই নিয়ত রেখেছি। শুধু মসজিদ সম্পর্কেই বলবো যে আল্লাহর মসজিদটাকে তৈরি করবে কারা, কাদের ওপরে দায়িত্ব রয়েছে, কাদের উচিত যে এই মসজিদটাকে তৈরি করবে, কাদের ওপরে এই কর্তব্য রয়েছে এই মসজিদকে বানানোর জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদের সেবা যত্ন কারা করবে, এই বিষয় নিয়ে কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, একটা পবিত্র স্থান। যে মসজিদে আমরা 5 ওয়াক্তেরই নামাজের সময় আমরা সিজদা ঠুকি, আল্লাহকে সিজদায় পড়ে আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের কথা শুনেন, আল্লাহ আমাদের কথা বুঝেন। যে এই জায়গাটা হচ্ছে একমাত্র মসজিদ, আল্লাহর ঘর। পৃথিবীর বুকে যতগুলো জায়গা রয়েছে সমস্ত জায়গা থেকে এই পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদকে আমরা প্রাধান্য দিব, যে মসজিদ এমন একটা জায়গা যে মসজিদে মানুষ নামাজ পড়ে এবং মসজিদে ছেলেরাকে মক্তবে শিখানো হয়, তালিম দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয় এই মসজিদে। বলবো আমি যে মসজিদ নির্মাণ করে আমরা লাভটা কি পাবো, মসজিদে দান সদকা করে আমরা কি পাবো। অনেকে আমরা মনে মনে এটা ধারণা, মনে মনে পরিকল্পনা করে থাকি। তার আগে আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটু ধ্যান দিয়ে শুনুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
মসজিদ তারাই নির্মাণ করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে মসজিদ তারাই আবাদ করবে, মসজিদ তারাই তৈরি করবে, মসজিদ তারাই নির্মাণ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ওপরে ঈমান আনে, যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে, ওয়া আতা যাকাতা, যারা যাকাত দান করে, যারা যাকাত আদায় করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যারা যারা তাদের রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা একমাত্র মসজিদকে নির্মাণ করবে, তারাই মসজিদ নির্মাণ করবে। এক আল্লাহর ওপরে ঈমান রাখতে হবে। ঈমানটা কি? ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস যাকে বলা হয় বাংলা ভাষাতে। আল্লাহর ওপরে আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, অন্তরে খালেস নিয়াতে, যে আল্লাহ ব্যতীত অন্য কেউ নাই। আল্লাহর ওপরে ঈমান রাখতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, ইখলাসের সাথে। ইখলাসটাকে ঠিক রাখতে হবে আমাদেরকে। তারপরে কিয়ামত দিবসকে, পরকালকে, হাসরকে, হাসরের দিনকে, বিচারের দিনকে, কিয়ামতের দিনের ওপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে বিশ্বাসের সাথে চলতে হবে যে কিয়ামত বলে একটা দিন রয়েছে, তার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, এই 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য। যাকাত দেওয়ার যদি ক্ষমতা থাকে, আপনাকে আমাকে যাকাত দিতে হবে। আর অন্য আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডর করলে হবে না। একমাত্র ডর, একমাত্র ভয় আল্লাহকে করতে হবে। আল্লাহ বলছেন তারাই মসজিদটাকে নির্মাণ করবে, তারাই মসজিদটাকে আবাদ করবে, তারা মসজিদকে দেখভাল করবে, মসজিদের খিদমত করবে, মসজিদের সেবা করবে। আমার আল্লাহ বলেন কাফের, মুশরিক, বেঈমান, বেনামাজি এরা মসজিদ নির্মাণ করবে না, মসজিদ আবাদ করবে না। এদেরকে আমি পারমিশন দিইনি, এদেরকে আদেশ করিনি কাফের, মুশরিক, বেঈমানেরা যে মসজিদকে নির্মাণ করবে। এই জায়গায় কথা বলা হয়েছে যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি ঈমানদার, ঈমানওয়ালা, মুত্তাকিন, পরহেজগার, তারা একমাত্র মসজিদ আবাদ করবে। বেঈমান করবে না, বেঈমান করবে না মসজিদ নির্মাণ, মুশরিক মসজিদ নির্মাণ করবে না, বেনামাজি মসজিদ নির্মাণ করবে না। বন্ধুরে আমার, একমাত্র যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, সালাত আদায় করে, যাকাত দেয়, সব সময় রাতে দিনে 24 ঘন্টা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডর করে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, তারাই মসজিদকে দেখবে, তারাই মসজিদকে নির্মাণ করবে, তারাই মসজিদকে আবাদ করবে, তারাই মসজিদের সেবা করবে। আল্লাহ বলছেন, এই কথাটা আল্লাহ বলছেন। এবং এই জায়গা, আরেক জায়গাতে আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল কি বলছেন? আনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন নিজে। নবীজি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মসজিদ আল্লাহর সন্তুষ্টর আশায় যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদকে আবাদ করবে, মসজিদকে তৈরি করবে, নবীজি বলছেন তাকে জান্নাতের ভিতরে একখানা ঘর নির্মাণ করে দেওয়া হবে। জান্নাতের ভিতরে তাকে একখানা ঘর নির্মাণ করে দেওয়া হবে। কাকে? যে মসজিদ নির্মাণ করে, যে আল্লাহর ঘর নির্মাণ করে, তবে হালাল পয়সা হতে হবে। বন্ধুরে আমার, আপনি যে মনে করবেন আমার হারামের পয়সা আছে, সুদ ঘুষের পয়সা আছে, চিটিংবাজি করার পয়সা আছে, বাটপাড়ি করার পয়সা আছে, বন্ধুরে আমার, এই মসজিদকে যে আপনি তৈরি করার জন্য 100, 200, 300, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, লাখ লাখ টাকা যদি আপনি দান করেন, আপনাকে হালাল পয়সা হতে হবে, আপনার হালাল ইনকামের পয়সা হতে হবে। এখানে চিটিংবাজি করার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। বাটপাড়ি করার টাকার, বেঈমানি করার টাকার, সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে নাকি পাওয়া যাবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, যারা হালাল পয়সা থেকে, হালাল রুজি রুটি থেকে, হালাল ইনকাম থেকে আল্লাহর মসজিদকে নির্মাণ করে দিবে, নবীজি বলছেন জান্নাতের ভিতরে তাকে একখানা ঘর নির্মাণ করে দিবেন। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে মসজিদ নির্মাণ করার বিনিময়ে তাকে জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবেন। জান্নাতের ভিতরে তাকে ঘর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই লোকটাকে যে হালাল পয়সা দিয়ে, হালাল টাকা পয়সা দিয়ে মসজিদটাকে আবাদ করে দিবে, মসজিদটাকে তৈরি করে দিবে আল্লাহর সন্তুষ্টর আশায়। তবে মসজিদটা ছোট হোক কিংবা বড় হোক, এতে কোনো যায় আসে না। নবীজি বলছেন মসজিদটা ছোট হোক কিংবা বড় হোক, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন এই মসজিদটা তুমি যে তৈরি করবে, মসজিদটাকে তুমি যে নির্মাণ করবে, এই মসজিদটাকে তুমি যে আবাদ করবে, একটা ছোট পাখির বাসার মতো হলো কিংবা একটা ছোট পাখির বাসার চাইতে বড় হোক না কেন, নবীজি বলছেন যদি একটা ছোট্ট পাখির যে বাসাগুলো আমরা গাছে দেখি, নবীজি বলছেন মসজিদটা যদি একটা ছোট্ট পাখির বাসার মতো যদি হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে জান্নাতের ভিতরে একখানা ঘর নির্মাণ করে দিবে। ও আমার মায়েরা, খালারা, ও আমার দাদারা, ও আমার বাপজিরা আমার, আল্লাহ যেটা আপনাকে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনাকে পুরস্কার হিসাবে জান্নাতে দিবেন, পৃথিবীর বুকে কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বেটা আপনাকে দিতে পারবে না। সেইটা আপনি জান্নাতের ভিতরে পাবেন, সেটা আপনি জান্নাতের ভিতরে পাবেন যদি ইমানটাকে কন্ট্রোল করে, ইমানটাকে রেখে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটা মসজিদ নির্মাণ করার জন্য আগে আসেন, নবীজি বলছেন জান্নাতের ভিতরে তোমাকে আল্লাহ ঘর বানিয়ে দিবে। বাবাজিরা আমার, মা খালা বোনেরা আমার, জান্নাতটা কি সহজ? জান্নাতটাকে কিনতে হবে, জান্নাতটা ফ্রির নয়।
বন্ধুরে আমার, আজকাল যে কোনো জিনিস কিনতে হলে আপনাকে টাকা লাগবে, পয়সা লাগবে। একটা চকলেট যদি কিনতে যান তবু আপনাকে 8 আনা পয়সা লাগবে, 1 টাকা পয়সা লাগবে। পৃথিবীর বুকে যায় আপনি করাই করেন না কেন, আপনাকে সব কিছু টাকা দিয়ে করাই করতে হবে। মনে ভাবিয়েন না যে মরার পরে জান্নাতটা আমি ফ্রিতে পেয়ে নিব। বন্ধুরে আমার, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতটাকে তৈরি করেছেন। বন্ধুরে আমার, মানুষ শুধু মনে করলে হবে না যে আমি জান্নাত আমি ফ্রিতে পেয়ে নিব। আমার আল্লাহ বলছেন আমি জান্নাত প্রকৃত আমি মুমিনদেরকে দিব, প্রকৃত আল্লাহওয়ালাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জানকে আমি কিনে নিব, তার মালকে আমি কিনে নিব, তার অর্থ সম্পদকে আমি কিনে নিব আমি জান্নাতের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন হে মুমিন, আমি তোমার জানকে, আমি তোমার মালকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। জান্নাতের বিনিময়ে তোমার জান মালকে আমি ক্রয় করে নিয়েছি রে। হে মুমিন, হে মুত্তাকিন, হে আমার বান্দারা, তোমরা জান দাও, তোমরা মাল খরচা করো, আমি তোমাদেরকে জান্নাতে দিব। ও আমার মা খালারা বোনেরা আমার, জান্নাত যদি যেতে চান, রসুলের পাশে যদি জান্নাতে থাকতে চান, আল্লাহর আরশের ছায়া যদি নিতে চান, আল্লাহর আরশের ছায়ার তলে যদি অবস্থান করতে চান, এই মসজিদের জন্য 1000, 2000, 3000, 5000, 10,000, 20,000 এরকম কেউ আছেন, এই মসজিদের জন্য 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা, 100 বস্তা সিমেন্টের জন্য আজকে আপনি তার পরিমাণ আজকে টাকাটা দিবেন। হয়তো আপনি 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল আপনি রড দান করে দিবেন। হয়তো আপনি 1 ট্রাক্টর বালি দিয়ে দিলেন, 1 ট্রাক্টর আপনি গিট্টি দিয়ে দিলেন, মানে চিপস দিয়ে দিলেন। বন্ধুরে আমার, কেউ 1 ট্রাক্টর ইট দিয়ে দিলেন, 1 গাড়ি ইট দিয়ে দিলেন। এইভাবে আপনি যদি আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য একবার আগে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলে, আপনার ব্যবহারে এত সন্তুষ্ট হবে, এত আনন্দিত হবে। রসুল বলছেন যদি কোনো মুমিন বান্দা আল্লাহর দিকে এগিয়ে চলে আসে, আল্লাহও তার দিকে এগিয়ে চলে যায়। বন্ধুরে আমার, আমরা দুনিয়াতে 50 বছর বাঁচবো কি 20 বছর বাঁচবো কি 40 বছর বাঁচবো, বন্ধুরে আমার, আজকে এই দুনিয়াতে জীবন যাপন করার জন্য নিজের ঘরটাকে চিকন করি, নিজের বাড়িটাকে মার্বেল দিয়ে তৈরি করি, টাইলস দিয়ে তৈরি করি, কাঁচ লাগিয়ে তৈরি করি। কিন্তু এটা মনে রাখেন ও আমার মা খারাপ বোনের আমার, ও আমার ভাবজিরে আমার, আপনি এই কথাটাকে মনে রাখেন, এই পৃথিবী আপনার আসল ঠিকানা নয়। যদি চিকন করতে হয় জান্নাতটাকে চিকন করেন, যদি চিকন করতে হয় কবরটাকে চিকন করেন কিছু দান সাদকার মাধ্যমে। এই পৃথিবী আপনার আসল ঠিকানা নয়, আপনার আসল ঠিকানা হবে পরকাল। ও আমার মা খালা বোনেরা আমার, আপনার আসল ঠিকানা, আমার আসল ঠিকানা এই জগৎ নয়, এই জগৎ আমার আসল ঠিকানা নয়, আমার পরকালটাই হলো আসল ঠিকানা। আমাকে পরকালে গমন করতে হবে, পরকালে আমাকে যেতে হবে, জান্নাতে যেতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। বন্ধুরে আমার, তাই আজকে আপনাদেরকে আমি বলি, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই মসজিদের জন্য 1000, 2000, 3000, 5000, 100, 200, 300, 500, 1000 যে যতটা পারবেন আল্লাহর হস্তে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাবজিরা আমার, মা খালা বোনেরা আমার, জান্নাতে সবাই যেতে চায় আমরা, তবে জান্নাত যাওয়ার আমরা পুঁজিটাই করি না, জান্নাতে যাওয়ার জন্য আমলটাই করি না। কি করে আল্লাহ জান্নাতে দিবে জি? আসুন, এই মসজিদের জন্য আজকে আপনাদের কাছে কিছু চাঁদা, কিছু আদায়, কিছু টাকা পয়সা আপনাদের কাছে আবদার করছি এই মুহূর্তে। আসুন দেখি এরকম কোন বাপজি আছেন, বেশি নয়, এরকম কেউ আছেন 10 জনের কাছে, বেশি নয়,
5,000 করে কোন আল্লাহর বান্দা আছেন 10 জনের কাছে 5,000 করে আবদার করছে, এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে সহযোগিতার একটু হাত বাড়াতে পারবেন আল্লাহর ঘরের জন্য? বেশি নয়, 5,000 করে টাকা 10 জনের কাছে। আর এরকম কেউ আছেন 5 জন যে 10,000 টাকার কলম 5 জন দিতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, আল্লাহর মসজিদকে নির্মাণ করার জন্য একটু আগে আসতে পারবেন না? জি, হয়তো আপনাদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, হয়তো আপনাদের মসজিদের টাকা পয়সা ঋণ হয়ে আছে, হয়তো দোকানওয়ালা পাবে মসজিদের টাকা, আপনাদের মাধ্যম দিয়ে এই মসজিদকে আবাদ করা হবে। কেননা আপনারা আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, নামাজ কায়েম করছেন, নামাজ প্রতিষ্ঠিত করছেন, সালাত আদায় করছেন, যাকাত দিচ্ছেন, খুব ভালো কথা। একটু আগে আসুন তো, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? এই মুহূর্তে আমি আবদার করছি 10,000 করে 5 জন কেউ আছেন দিতে পারবেন? আর 10 জন 5,000 করে কেউ আল্লাহর বান্দা আছেন দিবেন? ইনশাআল্লাহ আপনাদের জন্য অন্তর খুলে আমি দোয়া করব। তবে মা খালা বোনেরা আমার, এত সুন্দর মাইকের আওয়াজ, এত সুন্দর মাইকের শব্দ আপনারা শুনে কি করে বসে থাকতে পারছেন? মা ছেলে মেয়েদের হাতে একটু দিয়ে পাঠাতে পারবেন না? 100, 200, 300, 500 যে যতটা পারবেন আল্লাহর রাস্তায় একটু সকলে দিয়ে পাঠান। এই যে দেখেন দানের খাতায় নামগুলো লেখা হয়েছে, ইনশাআল্লাহ আমি দানের দোয়া দিব। তবে এরকম কোন আল্লাহর বান্দা আছেন আপনাদের জামে মসজিদের প্রতি ভালোবাসা দিয়ে, মানে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারেন, আপনার ভাগ্যটাই ঘুরে যাবে বাপজিরে আমার। দেখেন, আমরা পৃথিবীর আদম সন্তান, আমরা পৃথিবীর মানুষ, অনেকই মানুষ আমরা জাহান্নামে চলে যাব একটাই কারণে। কারণটা হলো যে আমাদের প্রতি হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহকে আমরা খুশি রাখতে পারি না, আল্লাহকে আমরা দুঃখ দিয়ে কথা বলি, আল্লাহকে আমরা নারাজ করে থাকি, বলি আল্লাহকে আমরা অসন্তুষ্ট করি, বলি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে একটাই কারণে। সেই কারণটা হলো যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে বান্দারা। আর অধিকাংশ মানুষ হয়তো জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হলেই বান্দারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তবে এরকম কেউ এরকম নাই যে আল্লাহর বান্দারা 100, 200, 300, 500 করে 1000, 2000, 5000, 10,000 কোটি টাকা 10 বস্তা 20 বস্তা এরকম করে সিমেন্টগুলো মাদ্রাসার জন্য আপনি লিখাবেন। হয়তো আপনি সিমেন্টের জন্য এক বস্তার দাম মাত্র 3.5 থেকে 400 টাকা একটা সিমেন্টের ব্যাগের দাম। সিমেন্টের দামগুলো আপনি যদি দানগুলো দিতে পারে ইনশাআল্লাহ, আল্লাহি আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যে আপনি মৃত্যুর পরে আপনি জান্নাতে যেতে পারবেন। শুধু জান্নাতে নয়, আপনি রসুলের পাশে থাকতে পারবেন। আপনার থাকার জায়গাটা হবে রসুলের পাশে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন। আসুন বাপজিরা আমার, ইনশাআল্লাহ আমি দানের দোয়া করব আপনাদের জন্য, অন্তর খুলে আমি দোয়া করব। আসুন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? সর্বপ্রথমে দেখি 10,000 পার্টি একজন কেউ আছেন? 10,000 পার্টি একজন কেউ আছেন? ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ আপনাদেরকে মোহব্বত করবে, আল্লাহ আপনাদেরকে ভালোবেসে আল্লাহর দয়াতে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। আসুন, দানগুলো এসেছে, আমি দোয়া করি। তবে আমার দাদারা, আপনারা বসে না থেকে সামনে এসে বসুন। আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে, এখানে বসে না থেকে আড্ডা না মেরে এই জুমা মসজিদের জন্য একটু সহযোগিতা একটু করে যান। আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম, তোমার কাছেতে আল্লাহ করিছি ইলাম।
জি, আসুন আমি দানের দোয়াটা দিতে লাগলাম। ইনশাআল্লাহ আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আজকে মসজিদের জন্য একটু আগে আসেন দাদা আমার। কি নামে? সামিরুল নামে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 150 টাকা না 1500 টাকা? জি, একটা শূন্য বসাতে ভুলে যান না, কেমন কি মাত্র 150 টাকা দিয়েছে। এত বড় মসজিদ, নিজের গ্রামের মসজিদ 150 টাকা কি লজ্জাই দিলে জি, যে শুনবে সেই নিন্দা করবে জি। সুবহানাল্লাহ। যাক, যতটা ক্ষমতা হয়েছে দিয়েছে। তবে আমি বলবো এই গ্রামে আলহামদুলিল্লাহ বড় বড় এই গ্রামে ড্রাইভার রয়েছে এবং ব্যবসায়িক রয়েছেন, ডাক্তার রয়েছেন এবং অনেকেই ব্যবসায়িক মেন রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা একটু আগে আসুন, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আল্লাহ গম সামিরুল নামে একজন ভাই আমার 150 টাকা সর্বপ্রথমে দান করেছে। আল্লাহ গো এই দানকে তুমি কবুল করে না। দেখো সামিরুল নামেতে ভাই আসিয়া এখানে দিল 150 টাকা মসজিদের জন্য। এই দাকে আল্লাহ তুমি করো গো কবুল, ক্ষমা করো মাফ করো জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়ী দয়ালো দাতা, মাপ করো ক্ষমা করো জীবনের খাতা। আরো নজরুল নামেতে ভাই কোন বাড়ি হইতে দিল 50 টাকা মসজিদ বানাতে। মসজিদের প্রতি আছে কত ভালোবাসা, জান্নাত যাব বলে কত ছিল আশা। ও গো আল্লাহ দয়াময়ী তুমি পাক বাড়ি, এই দাকে চালো রাখো সাদগায়ে জারি, মিজানেতে নেকি পাল্লা করে দিও ভারী। সুবহানাল্লাহ। আজাদ শেখ দাদা দাদিকে স্মরণ করে 500 টাকা দিয়েছে। আল্লাহ হে রাব্বুল আলামিন, দাদা দাদি নাই, অন্ধকার কবরে গমন হয়ে গেছে। আল্লাহ যদি কবরের মধ্যে ধরা পড়ে থাকে, কবরে আযাব থেকে তুমি তরিয়ে নাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাতিন্না বাদাহু। আরো দোয়া করে আমি দাদা দাদির জন্যতে সুখ শান্তিতে রাখো কবরের মাঝেতে। ও গো আল্লাহ দয়াময়ী তুমি বাড়ি তালা ভারী করে দিও তুমি মিজানের পাল্লা। আরো 500 টাকা শুনিলাম দেখিলাম খাতাতে দিল শফিকুল ফির মা বাবার জন্যতে। আহারে পিয়ারা বান্দার আছে ভালোবাসা, মসজিদের প্রতি আছে কত ভালোবাসা, তোমার ওপরে যে আছে কত যে ভরসা। আরো ফিরি বেনামিতে দেখিলাম খাতাতে 300 টাকা দিল তোমার মসজিদেতে। এই দাকে আল্লাহ তুমি করো গো কবুল, ক্ষমা করো মাফ করো জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে আসেন দাদারা আমার, ভাই বাকিরা আমার, বেশি নয় 10,000 পার্টি, আমি বেশি নয় 5 জনের কাছে আমি দেখতে চাই এই মুহূর্তে কে আছেন। বেশি আবদার করব না, আপনাদের কাছে জোর জবরদস্তি নিব না, কেড়ে নিব না। শুধু কোরআন ও হাদিসের কথা বলে আপনার কাছে আমি বলবো, কোরআন হাদিস দিয়ে বলবো, এবং আল্লাহ আপনাকে তৌফিক দিলে, আল্লাহ হেদায়াত দিলে ইনশাল্লাহ আপনি আসবেন। খালারা আমার, মা বোনের আমার, আসুন 100 200 300 500 যে যতটা পারবেন এই মসজিদের জন্য একটু সহযোগিতা করে যান। খালারা আমার, কিয়ামতের দিনে যেদিন আপনার পেরেশানি বেড়ে যাবে, সেই দিন আপনি নফসি নফসি করবেন, হাই 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 করবেন। সেদিন আপনাকে দেখে আপনার স্বামী পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে বাবাকে দেখে পালাবে, বন্ধু বান্ধবকে দেখে পালাবে। সেই দিন আপনার এই দান কাজে লাগবে কিয়ামতের মাঠে। এই দান আপনাকে পুলসিরাত পার করবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে। আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ এবং রসুল দুনিয়াতে সৎ আমল করতে বলেছেন। কোনো মানুষ আমলের বা দৌলতে জান্নাতে যেতে পারবে না। যতই মানুষ ক্ষমা করো মা পর জীবনের খাতা, ভুল বান্তি করা কান্তি করো সংশোধন, মিটিয়ে দিও আল্লাহ তুমি মনের আরমান। আব্দুর রহমান নামে ভাই কোন বাড়ি হইতে
দিল 500 টাকা মসজিদের লাগিতে। মসজিদের প্রতি আছে কত ভালোবাসা, তোমার ওপরে যে আছে কত যে ভরসা, জান্নাত যাব বলে কত ছিল আশা, আরো বেনামিতে ফির আমি দেখিলাম খাতাতে, দিল 200 টাকা তোমার রাহেতে। এই ডাকে আল্লাহ তুমি করো গো কবুল, ক্ষমা করো মাফ করো জীবনের ভুল, ভুল ভ্রান্তি করা কান্তি করো সংশোধন, মিটিয়ে দিও আল্লাহ তুমি মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। জি বাবাজিরা আমার, দাদারা আমার, কি ব্যাপার জি? এত সুন্দর মাইকের আওয়াজ হচ্ছে, এইদিকে আপনাদের বেলডাঙ্গা পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে, আর এইদিকে আপনাদের ইলামি পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, না বাড়িতে ঘরে টাকা পয়সা কিছু নেই জি দাদা, না লোকজন নেই, কিছু বুঝতে পারছি না জি। আহা, আজকাল মানুষের ইমান দেখেন। এই জালসাটা যদি জালসা না হয়ে কোরআন হাদিসের প্রতিষ্ঠান না হয়ে যদি এখানে নাচন কুদনের জায়গা হতো, তাহলে মানুষের আজকাল ঠেল সব, মানে মানুষের ভিড় থামা যেত না জি, মানুষের ভিড় থামা যেত না। দাদারা আমার, এই জায়গাটা যদি কোনো ছোকরা ছুকরি যদি নাচতো, তাহলে তার পিছনে কত টাকা মানুষ দিত, তার পিছনে কত টাকা উড়িত। কিন্তু মানুষ আজকে আমরা ভালো জিনিসের এদিকে আজকাল নাই, আমরা জান্নাত যাব আমাদের খেয়ালে নাই, আমাদের অন্তরে নাই। জাহান্নামে যে যাব মৃত্যুর পরে, এই খেয়ালটা আমাদের নাই। কবরে যে যাব এই খেয়ালটা আমাদের নাই। বাবজিরে আমার, মা খালা বোনেরা আমার, যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন। একটা কথাতেই আছে, কত ধানে কত চাল। একটা কথাতেই আছে কি, কত ধানে কত চাল, মরবি তখন বুঝতে পারবি। আহা বাবজিরে আমার, মা খালা বোনেরা আমার, আজকে আমাদের এরকম আমল, আল্লাহর প্রতি আজকে আমাদের ভয় উঠে গেছে। কিয়ামত দিবসকে বলে আমাদের ভয় উঠে গেছে, জান্নাতকে বলে আমরা ভুলে গেছি, জাহান্নামকে বলে আমরা ভুলে গেছি। যদি জান্নাতকে স্মরণ করতাম, যদি জান্নাতকে মনে করতাম, যদি জান্নাতকে ভালোবাসতাম, যদি আল্লাহকে ভালোবাসতাম, দিন ধর্মকে যদি ভালোবাসতাম, এই জায়গাতে মানুষজন সবাই এসে বসে থাকত। কিন্তু আজকাল আমরা পরকালকে ভুলে গেছি, জাহান্নামকে ভুলে গেছি। যেদিন আপনাকে আমাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সেই দিন আপনি বুঝবেন, আমি সেদিন বুঝতে পারব, সেদিন বুঝতে পারব দুনিয়াতে কেন আমরা নামাজ রোজা, কেন আমরা কোরআন হাদিস বুঝিনি, কোরআন হাদিসের কথা কেন শুনিনি, মুলবি মাওলানাদের কেন কথা শুনিনি, আল্লাহ ও রসুলের কথা কেন মানিনি। সেদিন আপনি যেদিন জাহান্নামের মধ্যে যাবেন, সেদিন বুঝতে পারবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জাহান্নামের যে দারওয়ান থাকবে, জাহান্নামের যে একজন ফেরেশতা থাকবে, আল্লাহ যখন অর্ডার করবে, নিয়ে যায় কে জাহান্নামের আগুনে নিয়ে যা রে, জাহান্নামে কে নিক্ষেপ করে দে, জাহান্নামে কে ফেলে দে, তখন ওই ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বলো তোমাকে আজকে জাহান্নামে কেন, তোমার জাহান্নামে কেন ঠিকানাটা হলো, জাহান্নামে তুমি কেন এসেছো বলো। তখন ওই অপরাধী, ওই পাপী লোকটা বলবে,
যে দুনিয়াতে আমরা মুলবি মৌলানাদের কথা শুনতাম না, দুনিয়াতে কোরআন হাদিসের আলোচনা শুনতাম না, আমরা পরকালকে অস্বীকার করতাম। আবার বলবে আমরা ফকির মিসকিনকে খেতে দিতাম না, আবার বলবে মসজিদকে নির্মাণ করার জন্য আমরা দান সদকা করতাম না, আমরা টাকা পয়সা সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে রাখতাম, টাকা পয়সা আমরা গুনে 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 জমা করে করে রাখতাম, দিনের পথে খরচা করতাম না, ইসলামের পথে খরচা করতাম না। আবার কেউ বলবে মানুষকে আমি হত্যা করেছিলাম, আপনাকে দেখো আমার ভাই জান আসিয়াই আলহামদুলিল্লাহ জীবন আমাদের দিয়া সবিন বড় কি ছিল দেখা কর ভোল্টেজ সাহাবাই বলেন টুকু তুমি আমি নবীকে ও নবীজি আবু তালহা মিম আগে আল্লাহ রাসূল ওই জায়গাটা প্রাধান্য দিতে ভালো লাগবে। 1000 আছেন দিন মারা যাও সদকায়ে বালি এই রানা আল্লাহ রাসূলের পেঁয়াজ কে বাপা আয়ালো যে বাড়ি গালাই পিন ফাকিরি দেখ চিন্তন কবিতাটা আমরা কে তো নিজে নিব না, মায়েরা চার মতন ঠান্ডা ইট গাছ টাকাও পেতি পড়ে থাকো বাকে আপনি দাদা পড় ফাড়কে আশাটা ছিলাম জি কেন মা কমসে কম আজল দর আমার আমার আব্বা না সালের লোক আসবো গেল খুব পানিটা কোথায় একটু দোয়া করি 100 টাকা আমার দাদা দুটা একটা নাম অজীব ইমা পাইল মন আমার দেখা প্রশ্ন করবে বোনেরা চলবে আপনারা 1 নম্বর কষ্ট তো মা বোন তোমরা কিনে দিব থাকবে মা বোনেরা হবে ছপ্পার স্বামী হলো বিছানে আছে ভুল বলছি না এটা আমি বলে হবে হবে পরিমাণে দেখ সাফারুল ভুলছেন বাত রিম ঝিম যাতা ফিল্ম ফিল্ম ঝিম যাই হরের মধ্যে যুদ্ধ করা হয় মুনকার নাকি বাবা মাকে দেখতে পেয়ে না বাবার সঙ্গে মিনাল খাসিরিন সকালবেলা তার বালির জন্য দিলাম সুবহানাকা আল্লাহুম্মা তাহলে লোকজন থাকলে একটু ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর হয়েছিল লাড়া টাড়া পেড়ে